আমরা এখন ঝিনুক ক্যাম্প থেকে বেরিয়ে চললাম এদিক ওদিক ঘুরতে। তার মধ্যে আমঝর্ণা না কি একটা জায়গাটার নাম বললো, ভুলে গেলাম। যাই রাস্তায় গেলেই একটু আগে গিয়ে দেখে নিতে হবে, সেদিকে আমরা এগোচ্ছি। চারিদিকে দৃশ্যটা দেখো কি সুন্দর। আমার বন্ধু পিনটাখানে একটু আটকে গেছে রাস্তাটা তাই মেয়েকে নিয়ে যেতে একটু ভয় পাচ্ছে। তিথি হেঁটে হেঁটেই চললো। আজ ওয়েদারটা বেশ মেঘলা, আর বৃষ্টি তো হালকা হালকা হচ্ছেই। তিথি একটু সাইড দে আমায়। আমরা এখান থেকে বেরিয়ে এবার রাস্তার কাজ চলছে। এদিকটা বেশ অন্যরকম। আমরা অযোধ্যা পাহাড়ের দিকে গেছি, ওদিকটা একরকম, এদিকের ভিউটা আমার তো এদিকের ভিউটা বেশ ভালোই লেগেছে এবারে এসে। আর রাস্তাটা তো সত্যি ছবি তোলার মতো, প্রত্যেকটা জায়গায় এত সুন্দর। অফরোড তো কিছুটা পেয়েছি রাস্তায়। আমরা একটা যে রাস্তায় আসার সময় পেয়েছিলাম হালকা একটু অফরোড ছিল, যেহেতু মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে যেখানে একটু মাটির রাস্তা সেগুলো পুরোই কাদা। চারিদিকটা দেখুন কি সুন্দর লাগছে। একটা বেশ সুন্দর ভিউ দিতে আমরা চললাম। এই দিব্যেন্দু, ঝর্ণাটার নাম কি জানো? আমঝর্ণা। আমঝর্ণা। যাই, ঝর্ণাটার নাম হচ্ছে আমঝর্ণা, এলিফ্যান্ট টাওয়ারের কাছে। এখন দেখা যাক কতটা দূর। এখানে রাস্তাটা বেশ খারাপ। বাদিকে দেখুন সব পুকুরের মধ্যে কি সুন্দর পদ্ম ফুলগুলো আছে ভেসে। এখানে কাজের অবস্থার চাপে এখানকার লোকেরা খুবই কষ্ট করে নিজেদের জীবনযাপন করে থাকে। আর এখানে মোটামুটি রাত্রিবেলা সব বন্ধ। হাতিও এখান দিয়ে যাতায়াত করে বলে রাত্রিবেলা অন্তত 6টা 7:30টার পরে যেতে বাইরে বারণ করে এখানকার গেস্ট হাউসগুলো। কিন্তু সত্যি কথা বলতে এই জায়গাটা কলকাতা থেকে এত কাছে, বেশ সুন্দর। আমার তো বেশ ভালোই লাগলো। এখন তোমরা আসলে তোমরা বুঝতে পারবে কেমন লাগছে। আমি তো বলবো আসো, দেখো, বেশ সুন্দর। দুদিনের জন্য এখানে এসে ঘুরে চলে যাওয়া, এবং খুব সুন্দর জায়গা। আমরা তো মন্দারমণি, দীঘা প্রচুর যাই, তো কাছাকাছি এই জায়গাগুলো মানে আমাদের আসা উচিত। এখানকার লোকেদেরও রোজগার তাতে বাড়বে, প্লাস আমরাও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবো এখানে এসে, সব ক্ষেত্রেই। এদিকটা পুরোই গ্রাম্য পরিবেশ, আর একদম পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা চলেছে। এখানে প্রচুর আচ্ছা, এখানে একটা ব্যাপার বলার আছে। এখানে এক ধরনের কেন্দ্র আছে, দেখা যাচ্ছে সাইজ বেশ বড় আমাদের ওখান থেকে। আর না তো ভালো, বেশ ভালো। কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, বাজ পড়ে। হ্যাঁ, রাত্রিবেলা বেশ আমরা সেটাকেও উপভোগ করেছি। ভালো রকম বৃষ্টি হয়েছে, প্রচুর লাইটিংও হয়েছে। এই একটা গেস্ট এখানে একটা আছে, এটি একটা থাকার জায়গা। বাহ, এটা বেশ সুন্দর। তো
এটাও বেশ ভালো। হ্যালো, যেটা বলছিলাম আমাদের এখানে আসতে মোটামুটি ওই 4.5 থেকে 4.5 ঘন্টা লাগে। সবাই তো আর এক স্পিডে চালাবে না এখানে, তো ন্যাচারালি এটা একটু কাদা রাস্তাগুলি যা একটু সমস্যা হচ্ছে, অনেকগুলো জায়গায় কাদা রাস্তা, মাটিটা বেশ বসে আছে। রাস্তা দেখছেন তো, বেশ দারুণ। এখানে আবার একটু কাদা রাস্তা আছে মেবি। সামনে গিয়ে একটু দাঁড়িয়ে যাই, ওরা পিছনে পড়ে গেছে অনেক। এইসব রাস্তাগুলো আসার জন্যই তো এখানে আসা। এখানে এইসব রাস্তায় রেগুলার এনারা নিচে আপ ডাউন করেন। দেখুন কি বাইক চালাচ্ছে, হিরো হন্ডা। রাস্তাটা খালি দেখুন। শুধু চারিদিকে নিস্তব্ধতা দেখুন, পুরো জায়গাটা দেখুন। জায়গাটা কি সুন্দর না? আমার বাকি দুই বন্ধু পেছনে পড়ে গেছে, ওরা আসছে। রাস্তাটা খুবই খারাপ, এখানে একটু অফ রোড আছে। হ্যাঁ, হঠাৎ আসছে আসছে, আমি একটু এগিয়ে চলে এসেছিলাম, দাঁড়িয়ে আছি তাই ওদের অপেক্ষায়। তো এই জায়গাগুলো দেখুন, আপনারা আসুন এখানে। খুব ভালো লাগবে, আমি বলতে পারি তোমাদের সবারই এখানে আসলে ভালোই লাগবে। বেলপাড়ি কাঁকড়াছড়া ঝিনুক ক্যাম্পে আমরা উঠেছি, এখান থেকে জাস্ট এটা আমরা যাচ্ছি আজকে আম ঝর্ণার দিকে। সেই যাওয়ার পথেই রাস্তাটা পড়ছে।
এবারে মনে হচ্ছে ভালো রাস্তা শুরু হচ্ছে, অফরোড শেষ আমাদের। এবার গ্রামের মাঝখান দিয়ে চলা আম ঝর্ণা। এখন অব্দি আম ঝর্ণা দেখতে যাওয়ার আগে এই রাস্তাটা দারুণ লেগেছে। আম ঝর্ণা যাওয়ার আগে এই যে রাস্তাটা আমরা ক্রস করলাম সেটা বেশ ভালো ছিল দেখতে। আমরা ওদিকে না গিয়ে ঘুরে এসেছি, এদিকে আয়। আমরা এদিক দিয়েই যেতে হবে, আমরা ভুল করে রাস্তায় নেমে এসেছি। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওখান দিয়ে আমচলে ওঠা রাস্তা এদিকে। হ্যাঁ, যে রাস্তা নেমেছি তুই তো রাস্তা বুঝেছিস, ওরা ওটাই বলছে। ওদিকে তো ওই এই গ্রামটাতে গেলেই আবার রাস্তা ঢুকবে। আমরা আমচলে রাস্তায় ভিতরে নেই। এই জায়গাটার নামই হচ্ছে আম ঝর্ণা। মানে আমরা যে রাস্তাটা ক্রস করলাম এলাম, এই এত সুন্দর রাস্তাটা যে অফরোডটা আমরা বাইক চালিয়ে এলাম, এটা এই জায়গাটাকে নাম বলে আম ঝর্ণা। কেন ঝর্ণা কিছু নেই, এই জায়গাটার নামই আম ঝর্ণা। বেসিক্যালি খুব সুন্দর রাস্তাটা। তো অনেকে ভাবতে পারে এখানে ঝর্ণা কিছু একটা আছে, তো না, এটা জায়গাটার নাম হচ্ছে আম ঝর্ণা। তাই ভুল করে আপনারা ঝর্ণা খুঁজতে, মানে আপনারা বা তোমরা ঝর্ণা খুঁজতে যেও না, ঝর্ণা এখানে নেই। বেসিক্যালি জায়গাটার নাম আম ঝর্ণা এবং জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল। তো আমরা এখান থেকে এবার অন্য পথে এগোচ্ছি। আমরা এখানে একটুখানি কনফিউজ হয়ে গেছিলাম যে আম ঝর্ণাটা কোথায় আলটিমেটলি। তো যাই হোক, তো এদিক ওদিক দু একবার ঘোরা হয়ে গেল আমাদের ঝর্ণার খোঁজে। তো এখানে বেসিক্যালি ঝর্ণা নেই। তো এই ঘুরতে আসার আগে একটু সেই জায়গায় কী কী দেখার আছে আর কী কী করার আছে, তো এগুলো একটুখানি প্রপারলি চেক করে নিয়ে আসাটা বেটার। আমরা হঠাৎ করেই প্ল্যান করেছি এবং হঠাৎ করে চলে এসেছি, যার জন্য আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য এইটাগুলো চেক করা এবারে হয়ে ওঠেনি। বাকি আমার দুই বন্ধু তারাও করে উঠতে পারেনি। তো আম ঝর্ণা এই কাঁকড়াছড়া ঝিনুক ক্যাম্প থেকে খুবই কাছে, খুব সুন্দর জায়গা এবং বাইকে রাইড করার জন্য এবং অফরোড করার জন্য সুন্দর জায়গা। তো এবার আমরা এখান থেকে ধারাগিরির দিকে যাচ্ছি। ধারাগিরি রাস্তা ধরবো এবারে। অলরেডি দুপুর অনেকটা 1টা বেজে গেছে। আজকে দুপুরে খাওয়া দাওয়ার হয়তো আমাদের স্কিপ করতে হবে, কারণ কি এখানে অনেকটা লেট করে ফেললাম। আমরা ঝর্ণার এদিক ওদিক ঝর্ণার খোঁজ করতে ব্যস্ত ছিলাম, যেখানে গিয়ে আমরা ঝর্ণা তো আলটিমেটলি এখানে নেই। এটা জায়গাটার নাম হচ্ছে আম ঝর্ণা। তো সেটা একটু গণ্ডগোলের জন্য আমরা এখন 1টার কাছাকাছি, 1টা না 12:30 1টা বাজে। তো আমরা এখান থেকে এখন ধারাগিরির দিকে রওনা দিচ্ছি। এখানে ধারাগিরি মেবি 10 কিলোমিটার হবে হয়তো। তো যাওয়া যাক। ডান দিকে, ডান দিক না ওদিকে, চলো। আগে ধারাগিরি চলো। এই গ্রামের রাস্তার মাঝখান দিয়ে আমরা এবার চললাম ধারাগিরি, এই বুড়ির ড্যাম, এই দুদিকে। ধারাগিরি কোন দিকে যাবো? कहाँ से आना है? कहाँ से? इधर जाना है ना? ठीक, डैम जो डैम आगे है उधर ही है। इस रास्ता लेना है। अच्छा ठीक है। तरफ क्या पड़ता है?
तो फिर और घूम के जाएगा पूरा बंगाल। अच्छा अच्छा, तो धारागिरी इधर से सीधे जाएंगे हम लोग। सीधा घाटशिला निकलेगा। अच्छा, घाटशिला के पहले पड़ेगा धारागिरी। हाँ हाँ, अच्छा ठीक है। पड़ेगा धारागिरी, उसके बाद डैम पड़ेगा। उधर में ही तो झरना है, इधर धारागिरी इधर इधर हाँ हाँ पूरा झरना है। पूरा ही। ठीक है, ओके, थैंक यू दादा। थैंक यू थैंक यू। आइए আমরা এখন ধারাগিরির দিকে যাবো। এখানে রাস্তা, এখানে একটা সমস্যা আছে, এখানে নেটওয়ার্কটা খুব প্রবলেম, মোবাইলে নেটওয়ার্ক একদম নেই। রোড ম্যাপ ঠিকঠাক বুঝে এবং কোন দিক দিয়ে যেতে হবে একটু আইডিয়া করে বেরোনোটাই বেটার, নাহলে রাস্তায় এসে অনেকটা সময় চলে যাচ্ছে রাস্তা বুঝতে। তো এই রাস্তাটা টার্নিংয়ে এসে আমরা ভাবছি কোন দিকে যাব, ডান দিক না বাঁ দিক। তো যাই হোক, এখানে এক ভদ্রলোকের সাথে দেখা হয়ে গেল, ওনাদের বলে দিল এদিকে যেতে হবে। তো আমরা এবার টার্নিং নিচ্ছি। এই রাস্তাটা যাচ্ছে ধারাগিরির দিকে। তো আমরা এখন ধারাগিরি চললাম, ওদিক থেকে যা যা এক্সপ্লোর করা যায় যাবে। আগে আমরা এগোচ্ছি এবার ধারাজার দিকে, তোমরা আগে দেখতে হবে সেই ভিডিও। এখানে নেটওয়ার্কটা একটা বিশাল বড় প্রবলেম। আমার কালকে রাত্রি থেকে একটা কল আমি রিসিভ করতে পারিনি। আমার স্ক্রিনিংয়ের এতগুলো কল সব, যতগুলো ওখান থেকে ওয়াইফাই একটু যাও করা যাচ্ছিলো, বাট তারপরে বাজে বাজে থাকছে না। তারপরে বিদ্যুৎ চমকে বাজ পড়া শুরু করলো, বৃষ্টি স্টার্ট হলো, তো তখন আলটিমেটলি আবার ওয়াইফাই অফ হয়ে গেল। তো আমি খুব একটা কালকে কারোর সাথে কথা বলতে পারিনি। আজকে এখন রাস্তায় আছি, এখন আমার মোবাইলে টাওয়ার জিরো, কিছুই নেই টাওয়ার। তো এটা একটা খুব সমস্যা এই সব রুটে। তো এখানে রাস্তাঘাটে ঘুরতে বেরোনোর সময় আমাদেরকে একটু রুট ম্যাপটা একটু ফলো করে নিয়ে বেরোতে হবে। কোথা দিয়ে যাব আমরা সেটা একটু আগে থেকে ডিসাইড করে দিতে হবে। বেসিক্যালি এই রাস্তাতে তো আর তুমি কোনো রকম গুগলের হেল্প পাচ্ছ না অনেক জায়গাতেই। তো তোমাকে আগে থেকে কোথা দিয়ে টার্ন নিয়ে যেতে হচ্ছে সেই জায়গাগুলো একটু কনফার্ম আগে থেকে জেনে দিতে হবে, তারপরে তোমরা এগোতে পারবে। তো আমরা এখন চললাম, দেখা যাক, চলো। বাদিক বৃষ্টি খুব তাড়াতাড়ি নামবে, চলো। আর ওই দিকেই নামছে। হেভি জোর বৃষ্টি নামতে চলবে, আর কিছু কথা বৃষ্টি নেই পড়ে মনে হচ্ছে। ওয়েদার খুব চেঞ্জ হচ্ছে এখানে, কত প্রজাপতি এখানে। আজকাল আমাদের বাড়ির আশেপাশে আমাদের ওইদিকে প্রজাপতির সংখ্যা কত কমে গেছে। এখন বৃষ্টি নেওয়ার সময় এসছে, এদিকে আমরা এমন জায়গায় যেখানে না কোথাও দাঁড়িয়ে যেতে পারবো, তাই এই রাস্তা তাড়াতাড়ি ক্রস করাটা খুব দরকার। ওয়েদার খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে এখানে, বেশ এখন হালকা ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে, মানে আর কিছুক্ষণ তারপরেই জোরে বৃষ্টি শুরু। চলো জোরে চলো, তাড়াতাড়ি চলো, আমাদের এখন আগে যেতেই হবে। এই একটি গ্রামের মাঝখান দিয়ে আমরা এগোলাম, ওয়েদার খুব চেঞ্জ হচ্ছে। চলো 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 চলো। এই আবার কনফিউশন, আবার একটা রাস্তা ডান দিকে একটা রাস্তা বাঁ দিকে, এবার কোন দিকে, এদিক না এদিক? ও রাস্তাটা কি, আরে বাপরে, আবার আমাদের অফরোড স্টার্ট, উস বুস ফুস, এ বাপরে বাপ, গিরিং 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 গিরিং, হো ওরে বাপরে, ও হো 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 হো।
চারিদিকটা দেখো খালি। উফ, আমার চ্যানেলের নাম রোড লাভার্স, বিকজ আমি এই রাস্তাটাকে দারুণ এনজয় করি। যেতে যেতে এই যে অফরোড হোক আর নেচারের এই চারিদিকের বিউটি, আকাশটা জাস্ট কালো হয়ে গেছে, আর কিছু করে বৃষ্টি নামবে নামবে করছে। প্রবলেমটা হচ্ছে বৃষ্টি, ঠিক আছে বৃষ্টি তো সমস্যা নয়, সমস্যা হচ্ছে বাসটা। বাকিরা একটু পিছিয়ে গেছে, এসে গেছে একজন, চলো পিন্টু পিছিয়ে গেছে। তাই আমার চ্যানেলটা রোড লাভার্স 09, কারণ আমি রাস্তা খুব ভালোবাসি, আর আমরা এই ঘুরতে গেলে এই রাস্তার আশেপাশে নেচার এবং সব কিছু দারুণ এনজয় করি। তাই আমার পৃথিবীতে রাস্তার অনেকটাই থাকে, রাস্তার চারিদিকের সিন সিনারি। ইয়ো বৃষ্টি নামলো নামলো করছে। এই দাদাদের কত কষ্ট, এরকম রাস্তা দিয়ে রেগুলার উঠতে হয়, নামতে হয়, যাতায়াত করতে হয়। আমরা কত এইটুকুনি উঠতে নামতে গেলে সাইকেলে আমাদের হয়ে যাবে অবস্থা করা রেগুলার। আর এনাদের রেগুলার কাজই হচ্ছে এখান দিয়ে যাতায়াত করা এইভাবে। এইখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে কোনো বোর্ড ফোর্ড কিছু ইয়ে নেই, আর নেটওয়ার্ক তো নেই এখানে। সমস্যাটা হচ্ছে কেউ বলছে আগে গিয়ে রাস্তা, আবার কেউ বলছে এখানে রাস্তা। এইটা একটা কনফিউশন তৈরি হয়েছিল। যাই হোক, আমরা এবার ওই দিক দিয়েই যাচ্ছি। আগে একটু পাথরের রাস্তা পড়বে, একদম গ্রামের ভেতর দিয়ে চলছি আমরা। এখানকার লোকেদের কথা ভাবো, এদের না আছে কোনো নেটওয়ার্ক, সব মানে নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ এখানে। রাস্তার বড্ড অফ রোড। চলো চলো, দেখো রাস্তার অবস্থা দেখো, রে বাপ রে বাপ। কিন্তু সবচেয়ে অসুবিধা হচ্ছে তো এইখানটার ফুল পাথরের রাস্তা, এখানটা ভাই ধারাগিরি এদিকে ভাই, আগের রাস্তা এরকমই খারাপ, এরকমই খারাপ রাস্তা। ভাই আমাদের বলে দিয়েছে রাস্তা আগে খারাপ আছে। চলো চলো চলো, বৃষ্টির মধ্যে একটা অফরোড, তার সঙ্গে ধারাগিরি দেখতে যাওয়া, সব মিলিয়ে একটা চবে।
রাস্তাটা শুধু দেখো, ধারাগিরি এদিকে, ধারাগিরি এদিকে। এ বাপরে, রাস্তা রাস্তা রাস্তা, ইয়া বাবা, চল চলো রাস্তাটা, রে বাবা। এই বাপরে বাপ, এই চলো, এই হচ্ছে আমাদের ধারাগিরি যাওয়ার রাস্তা। এসছে, রাস্তাটা আরো কাদা কাদা হয়ে গেছে এখন, তবে আবার কাদা। বাবারে, চলো। ये बाप रे, आगे रास्ते देखो खाली, बाप रे बाप, পুরো রাস্তাটাই মনে হচ্ছে এরকম যাবে। আমাদেরকে এরকম রাস্তা দিয়েই পুরোটা এগোতে হবে। আগে বাবা রে, রাস্তাটা এমনি খারাপ, বৃষ্টি আরও খারাপ হয়ে গেছে। এদিকটাই নেই বাবা, এই বাপরে বাবা, এ কোথায় এসে গেছি রে, কি জায়গা রে ভাই। চলো, এখানটাই মনে হচ্ছে গাড়ি রেখে আবার হেঁটে যেতে হবে মেবি। বাইক নিয়ে যাওয়ার এইদের সঙ্গে দেখা হয়েছিল রাস্তায়। উরি বাবা, দাঁড়িয়ে বিস্কিট খেলো। এই এদিকে, এদিকে ওদিকে তো जाएगा गाड़ी, हाँ, रखना होगा कहाँ पे रखना होगा? थोड़ा 100 मीटर आगे तक जाएगा, थोड़ा खड़ा करके पैदल जाना। अच्छा, और थोड़ा और कितना किलोमीटर जाएगा? किलोमीटर 1 किलोमीटर नहीं होगा, कम से कम पकड़िए ना 300-400। अच्छा, और आगे दुकान मिल जाएगा, पानी फानी कुछ नहीं, इधर ही मिलेगा? उधर कुछ नहीं, उधर भी कुछ दुकान नहीं। नहीं है ना? आप ऊपर से आ रहे हैं? हम लोग आया अभी।
জায়গাটা খালি দেখো, কি অসম্ভব সুন্দর। উফ রে মুরগি, কি দেখিস? পালা পালা। জায়গাটা খালি দেখো, চারিদিকটা উফ কি লাগছে। দেখি আমাদের বন্ধু আবার কোথায় গেল। চলো এবার আমরা হাঁটা শুরু করলাম রেস্কিউ ম্যানকে নিয়ে। রেস্কিউ ম্যান আগে আগে, আমরা পেছন পেছনে। তিথি রেস্কিউ ম্যানের পেছনে, তার পেছনে আমাদের দীপেন্দু, আমাদের টিচার। জায়গাটা খালি দেখুন, দেখেছেন রাস্তাটা? বাইকগুলোকে এখানে রেখে দিয়ে এগোচ্ছি। চলো আমরা এবার হাঁটা শুরু করলাম। ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছ? কি সুন্দর। হ্যাঁ চ চ চ, ঠিক আছে। হ্যাঁ ঝর্ণা আছে, ওই তো ঝর্ণার জলটাই তো আসছে। কি হলো, তুমি দাঁড়িয়ে গেলে কেন? আমার ক্যামেরাটা বার করো। পিন্টু তাড়াতাড়ি চ, পিন্টু তাড়াতাড়ি চ। বুঝলাম এই রাস্তা দিয়ে উপরে ওঠা, আমরা যা এগোচ্ছি। পায় হ্যাঁ জুতোটা আমার গেল আজকে, আর কিছু রইল না। উফ কি লাগছে জায়গাটা। জায়গাটা দেখবো কি রাস্তাটা আর জায়গাটা সবটাই বাইক ট্রিপ করে এসে আবার এরকম পাহাড়ে ওঠা, টোটাল ট্যুরটাই একটা অন্যরকম। ঝর্ণার কাছে আমরা প্রায় এসে গেছি। এই আমরা এখন ধারাগিরি ফলসে এসে গেছি। চারিদিকটা দেখুন, কি দেখো কি সুন্দর জায়গাটা। আমাদের রেস্কিউ ম্যান আর তিথি এদিকে, ধারাগিরি জলের পথে জল এসে এদিকে চলেছে বয়ে। আজকে বৃষ্টি হয়েছে তাই ঝর্ণার জলটাও একটু বেড়েছে। তবে আমি চান করবো ঠিক করেছিলাম, এই জলে চান করা যাবে না, বড্ড মাটি, তাই না? জলটা বড্ড পরিষ্কার জল নয়, একদম কাদামাটি জল, কাদামাটি জল, তাই এদিকে চান করাটা যাবে না। দীপেন্দু সর।
দারুণ দারুণ জায়গাটা। যেভাবে সুবিধা যেভাবে যা 30 টাকা। কিরে কেমন লাগছে তিথি? হেভি লাগছে বল। ও দিব্যেন্দু দা, আপনার কেমন লাগছে? সুপার। হঠাৎ প্ল্যান করে আমাদের এখানে চলে আসা, আর এর সঙ্গে এই দৃশ্য আজকে আমরা দেখতে পাচ্ছি। হয়তো না এলে এত সুন্দর জায়গা ওয়েস্ট বেঙ্গলের থেকে কিছুটা দূরে এসে আসা যায় বা দেখা যায় কাছাকাছি একদম। আজকে এলাম বলে দেখলাম। তবে এখানে আসলে সবাই নেটওয়ার্কের ভরসা করবেন না, আর কোনো তো সাইনবোর্ড কিছুই নেই, তাই একটু রাস্তাগুলো সম্বন্ধে একটু জেনে বা আগে থেকে খেয়াল করে করে কোন দিকে যেতে হবে লোককে জিজ্ঞেস করে তবেই এদিকে এগোবেন, নাহলে অনেকটা এগিয়ে যেতে পারেন বা প্রবলেম হতে পারে। আর বিশেষ করে এই বর্ষায় আমরা এসেছি, আমাদের রাস্তাঘাটে আসার সময় বৃষ্টি তো অনেক হচ্ছিলো, তাই আমাদের একটু অসুবিধাই হচ্ছিলো, কারণ লোকজন ছিল না এখানে। আর এখানে নেটওয়ার্ক একদমই নেই। তো প্ল্যানটা করলে একটু রাস্তাঘাট সম্বন্ধে জেনে কোথা দিয়ে কী যেতে হবে, কীভাবে পৌঁছাবেন সেগুলো প্ল্যান করে তারপরে এই সব জায়গায় আসবেন বাইক করে। চলো এবার ফেরা যাক। এবার ফেরার পালা আমাদের। এখান থেকে একটু ড্যামের দিকে যাবো আমরা। এখানে রাস্তাটা একটু খারাপ। বাপরে বাপ, পড়ে যাচ্ছিল একটু হলে। একটা হেভি স্কিড খাচ্ছিল রাস্তাটা, মাটিটা পুরো। আমার সেই পাথরের রাস্তা, ওরে বাবা রে বাবা, এ বাপরে, এ বাবা রে, সেই পাথর। এইখান থেকে একটু রাস্তাটা এইটুকু রাস্তাটা একটু খারাপ, তারপরে আগে গিয়ে আবার নর্মাল রাস্তা, ওটা দিয়ে আমরা ড্যামের দিকে এবার এগোবো। আমরা মনে হচ্ছে ড্যামটার কাছাকাছি এসে গেছি। ডান দিকে গাছের ফাঁক দিয়ে ড্যামের কিছু ভিউ আমি দেখতে পাচ্ছি, আর আগের রাস্তাটাও তাই দিয়েছাও। হো 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 হো, কি সুন্দর লাগছে। ক্যামেরাটা সামনে তাকাতে আমি দেখাতে পারছি না এক্ষুনি, আরেকটু এগোলেই দেখা যাবে। ও হো, কি সুন্দর লাগছে। ডান দিকে আমাদের ড্যাম, তার পাশ দিয়ে আমরা এগোচ্ছি। ভারী সুন্দর জায়গাটা। একটু এগোই তাহলে আপনাদের এই সামনের ভিউটা ভালোভাবে দেখাতে পারবো। এখানে রিসোর্ট আছে অরণ্যক। দারুণ দারুণ, হেভি দেখতে।
দেখো এটা হচ্ছে বুরডি ড্যাম। শুধু চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে, বেশ সুন্দর। এখান থেকে আমরা ঘাগড়া ওয়াটারফলস পৌঁছে যাই। নাম নাম সাঁতার তো জানিস, আবার ভয় পাচ্ছিস কেন? তা ঠিক। দিদি ফটো তুলছো? জল তো একটুখানি রে, আর একটু যা তো, কতটা জল দেখ। আস্তে আস্তে যা, সাঁতার জানিস তো, আবার ভয় পাই না। ওই দিকটা আস্তে আস্তে গভীর, তবে আবার বেশি গভীর না, ওগুলো সমান হবে। জলে কিছুদিন চলে যাবে। তো আমরা আজকে রাইড করতে করতে যে রেসে ছিলাম সে রেসেই নেমে পড়েছি। জলপুরি হয়ে গেছি, জলপাড়া। আমরা ঘাগড়া ওয়াটারফলসে এখন টোটালি হেভি এনজয় করছি। ये तो जलपरा है। বাইক রাইড করতে করতে একদম জাস্ট বাইক ওদিকে রাখা আমরা নেমে পড়েছি জলে। ওই যে আমাদের গার্ড তিথি ওখানে দাঁড়িয়ে আছে, পাহারা দিচ্ছে আমাদের বাইকগুলো, আর রেস্কিউ আবার নেমে উঠে পড়েছে। কি টানছে রে ভাই, সাবধানে, ওদিকটাই যেও না, ওদিকটা একটু ঢালু আছে। বাপরে। চ